আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 20 মে 2026 রোজ বুধবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, কালবৈশাখী, শিলাবৃষ্টি, বজ্রবৃষ্টি ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার সংবাদ নিয়ে আজকের মেঘ বৃষ্টির সতর্কবার্তায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে ফের আসলো ভয়াবহ দুঃসংবাদ। তীব্র ঝড় বৃষ্টির মধ্যেই দেশের বিভিন্ন অঞ্চলে ফের বৃদ্ধি পেতে শুরু করে দিয়েছে তাপমাত্রা। আগামী কয়েকদিনের মধ্যেই তাপমাত্রা পরিস্থিতি উঠে যেতে পারে 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। দেশ জুড়ে শুরু হতে পারে ভয়াবহ তাপপ্রবাহ। একদিকে বৃদ্ধি পাবে তাপমাত্রা, অন্যদিকে ধেয়ে আসছে শক্তিশালী নতুন বৃষ্টিবলয়। পাশাপাশি আগামী জুন মাসের প্রথম সপ্তাহেই শুরু হতে যাচ্ছে বর্ষাকাল। ইতিমধ্যেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পৌঁছে গেছে মিয়ানমার পর্যন্ত। এদিকে প্রতিদিনের মতো আজ রাতেও দেশের পশ্চিম অঞ্চলের দিকে তৈরি হচ্ছে ভয়াবহ কালবৈশাখীর মেঘ। দেশের 8 বিভাগের বিভিন্ন অঞ্চলে দেখা দিতে পারে কালবৈশাখী ঝড়ের। তো প্রিয় দর্শক, আজ থেকে পরবর্তী এক সপ্তাহ দেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে বিস্তারিত আবহাওয়ার রিপোর্ট থাকছে আজকের এই ভিডিওটিতে। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা সরাসরি পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের মেঘমালা প্লাস বৃষ্টিবাহী মোডে। আজ রাত থেকে পরবর্তী 48 ঘন্টার ভেতরে আবারও আবহাওয়ায় বড়সড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও রাজশাহী বিভাগের জেলাগুলিতে। এই সমস্ত অঞ্চলগুলিতে আবারও ধেয়ে আসছে মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী বর্ষণ। আজ রাত থেকে দেশের উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলিতে আবারও গভীর সঞ্চলনশীল মেঘমালা তৈরি হতে পারে, যার প্রভাবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের প্রায় সবকটি জেলার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত আভাস রয়েছে। তবে এদিকে আজ রাতের মধ্যে আবহাওয়ায় বড়সড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। এই সমস্ত অঞ্চলগুলিতে আকাশটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে। তারপরে দু এক অঞ্চলে রাতের মধ্যে বৃষ্টিপাত হতে পারে। বরিশাল বিভাগ, পাশাপাশি ঢাকা, খুলনা, চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তো প্রিয় দর্শক, আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি 20 মে 2026 রোজ বুধবারের আবহাওয়ার রিপোর্টে। তো 20 মে রোজ বুধবার দেখতে পাচ্ছি রংপুর বিভাগের প্রায় অধিকাংশ জেলার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার অধিকাংশ স্থানের উপর দিয়ে এই বৃষ্টিপাত হতে পারে দিনের যে কোনো সময়ে, এমনই পূর্বাভাস পাওয়া যাচ্ছে। পাশাপাশি রংপুর বিভাগের সবকটি জেলার উপর দিয়ে আকাশ 60 থেকে 75% পর্যন্ত মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে। এদিকে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা অঞ্চলগুলোরও কোথাও কোথাও আকাশটা দেখা যাচ্ছে প্রায় 90% মতো মেঘলা থাকতে পারে, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আভাস রয়েছে। তবে এদিকে সবচেয়ে ভারী বৃষ্টিপাতের আভাস পাচ্ছে সিলেট বিভাগের জেলাগুলিতে। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জের প্রায় অধিকাংশ স্থানের উপর দিয়ে মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, যা 20 মে থেকে পরবর্তী 72 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে, এমনই পূর্বাভাস পাওয়া যাচ্ছে ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল ECMWF এর রাডার থেকে। এদিকে ঢাকা বিভাগেরও কিশোরগঞ্জ, গাজীপুর, কাপাসিয়া, নিকলি, এদিকে কালিহাটি, বাংশাইল, টাঙ্গাইল এই অঞ্চলগুলোর কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আভাস রয়েছে। এদিকে নগরপুর, শিবালয়, মানিকগঞ্জ, ধামরাই, এদিকে নরসিংদী, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, দোহার, ফরিদপুর এই অঞ্চলগুলোর কোথাও কোথাও মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যাচ্ছে। অন্যদিকে শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, পাশাপাশি এদিকে রাজবাড়ী, মকসেদপুর এই অঞ্চলগুলোতে আকাশটা প্রায় 40% মতো মেঘলা নিয়ে থাকতে পারে। দু এক অঞ্চলে বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, এদিকে রাজশাহী বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, নন্দীগ্রাম, সিরাজগঞ্জ, সিংড়া, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, মোহনপুর এই অঞ্চলগুলোর কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। রাজশাহী, পাবনা অঞ্চলগুলোতেও বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের আভাস রয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে আমরা যা দেখতে পাচ্ছি রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগের জেলাগুলিতে অধিকাংশ সময়ে আকাশটা মেঘলা নিয়ে থাকতে পারে। পাশাপাশি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা আস্তে আস্তে আরও কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে খুলনা বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে দেখতে পাচ্ছি কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, যশোর, নড়াইল, খুলনা, সাতক্ষীরা, মংলা, বাগেরহাট এই সমস্ত অঞ্চলগুলোতে আকাশটা সারাদিনই দেখা যাচ্ছে প্রায় 40 থেকে 50% মতো মেঘলা নিয়ে থাকতে পারে। তবে সাতক্ষীরা, যশোর, খুলনা, নড়াইল, লোহাগাড়া, এদিকে ঝিনাইদহ এই অঞ্চলগুলো দু এক স্থানে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের আভাস রয়েছে। এদিকে বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলাতে সারাদিনই আকাশটা দেখা যাচ্ছে প্রায় 40 থেকে 42, কোথাও কোথাও 45% মতো মেঘলা নিয়ে থাকতে পারে। তবে বড়সড় বৃষ্টিপাতের পূর্বাভাস এখনও পাওয়া যাচ্ছে না। তবে ঢাকার দিকে নতুন কোনো মেঘমালা তৈরি হয়ে বরিশালের দিকে প্রবেশ করলে দু এক অঞ্চলে আকস্মিক বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এদিকে চট্টগ্রাম বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে দেখতে পাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, বড়িচং, হোমনা, নবীনগর এই অঞ্চলগুলোর বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রসহ
বৃষ্টিপাত হতে পারে, দু এক অঞ্চলে ভারী বৃষ্টিপাতেরও আভাস রয়েছে। এদিকে লাকসাম, হাজীগঞ্জ, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর এই সমস্ত অঞ্চলগুলোতে আকাশটা হালকা মেঘ এবং রোদের দেখা মিলতে পারে। পাশাপাশি এদিকে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কক্সবাজার, বান্দরবন, চট্টগ্রাম এই অঞ্চলগুলোতে আকাশটা প্রায় 30 থেকে 40% মতো মেঘলা নিয়ে থাকতে পারে। বড়সড় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের আভাস এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে না। এদিকে ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে দেখতে পাচ্ছি যে কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলি, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, শিউড়ি, নলহাটি, দুর্গাপুর, নদিয়া জেলাগুলিতে দেখা যাচ্ছে বর্ধমানের আশেপাশে দিয়ে আকাশটা প্রায় কোথাও কোথাও পরিষ্কার, কোথাও কোথাও হালকা মেঘলা নিয়ে থাকতে পারে। তবে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বুধবারের দিন। এছাড়া প্রিয় দর্শক, পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাগুলিতে হালকা মানের বৃষ্টিপাত হতে পারে রাতের মধ্যে। এদিকে ত্রিপুরা রাজ্যের আমবাসা, আগরতলা, আরামপুর, আইজল, উদয়পুর, এদিকে দেখা যাচ্ছে ধলাই, খোয়াই, গোমতী, ঊনকোটি, সিপাহীজল, উত্তর দক্ষিণ পশ্চিম ত্রিপুরাতে আকাশটা প্রায় 80% মতো মেঘলা নিয়ে থাকতে পারে। দু এক অঞ্চলে আকস্মিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে রোদের কাজ করতে তেমন কোনো সমস্যা হবে না। অন্যদিকে আগামী 21 তারিখ থেকে দেখতে পাচ্ছি বৃহস্পতিবারের দিন থেকে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, রাজশাহী এই সমস্ত অঞ্চলগুলোর প্রায় অধিকাংশ স্থানের উপর দিয়ে বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে এবং সেই বৃষ্টিপাত মোটামুটি দেখা যাচ্ছে 72 ঘন্টা পর্যন্ত চলতে পারে। তবে টানা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই, থেমে থেমে এই বৃষ্টিপাত হতে পারে দফায় দফায়। এছাড়া প্রিয় দর্শক, ঝড় বৃষ্টির প্রবণতা আগামী 27 তারিখের পর হতে পুনরায় বৃদ্ধি পেতে পারে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, পাশাপাশি পশ্চিমবঙ্গ এবং খুলনা, বরিশাল বিভাগের জেলাগুলির দিকে। অন্যদিকে আসছে পবিত্র ঈদুল আজহা আগামী 28শে মে। তো 27 তারিখে বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেলে দেখা যাচ্ছে যে 28শে মেও দেশের বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে ঈদের দিন। তো সে বিষয়ে আমরা গভীর পর্যবেক্ষণ করছি। নতুন কোনো পূর্বাভাস পেলে পরবর্তী ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। এদিকে আগামী কয়েকদিনের মধ্যে দেখা যাচ্ছে রংপুর, রাজশাহী, খুলনা, পশ্চিমবঙ্গ, ঢাকা, বরিশাল এই অঞ্চলগুলোতে তাপমাত্রা পরিস্থিতি কোথাও কোথাও প্রায় 39 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে। এদিকে ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, ত্রিপুরা এই অঞ্চলগুলোতে তাপমাত্রা প্রায় 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। তো এই ছিল আজকের আবহাওয়ার রিপোর্ট। আল্লাহ হাফেজ।